আপন মানুষদের ছেড়ে আসতে অনেক বেশি কষ্ট হয়, তারপরেও কিন্তু ছেড়ে আসতেই হয়। কারণ আমাদের যেহেতু প্রত্যেকেরই এখন আলাদা আলাদা ঠিকানা হয়েছে, চাইলেও কিন্তু আমরা সবাই এখন আর আগের মতো একসাথে থাকতে পারি না। এই তো বোনের বাড়িতে প্রায় 3 দিন 4 দিন থাকার পরে আজকে আমি আমার বাবার বাড়িতে আবার চলে আসতেছি। ভীষণ কষ্ট হচ্ছিল বোনকে ছেড়ে আসতে, তারপরও তো আসতেই হবে, কিছু করার নাই। এই তো রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আর আমি আমার ভাইয়ার সাথে আর কি বাইকে করে বাড়িতে আসব। আমার বাড়িতে খুব বেশি দূরে নয়, ভাইয়াদের বাড়ি থেকে একদমই কাছে, 5 টাকা ভাড়া লাগে। তারপর আমি বলতেছি যে আমাকে একবারে বাড়িতে দিয়ে আসবেন, এই জন্য আমি বাইকে করেই যাব। আর মেয়েকে নিয়ে একা একা হেঁটে আসতে আমার অনেকটাই কষ্ট হয়ে যাবে, যেহেতু মেন রাস্তা থেকে আমাদের বাড়িটা একটু ভিতরে। তাই তো এদিকে রেডি হয়ে একদম বের হয়ে গেছি। এই তো আমরা রাস্তায় চলে আসছি। আর এদিকে সব কিছু ব্যাগ ট্যাগ নিয়ে আসছি, কিন্তু আমার হাত ব্যাগটা আনতে একদমই ভুলে গেছি। তো আমি বেরিয়ে পড়লাম, আর আমার বোন আমাকে এগিয়ে দিচ্ছিল ব্যাগটা। এই তো এখনই চলে যাবো বাড়িতে। অনেক কষ্ট হচ্ছিল সত্যি কথা বলতে। আমি যেহেতু ঢাকাতে থাকি আর আমার বোন গ্রামে থাকে। একটা বোন আমার বাবা মার কাছেই থাকে কোনো একটা সমস্যার কারণে, আর মেজো বোন কাছেই বিয়ে হয়েছে, ও কিন্তু চাইলেই আসতে পারে। আমার বড় বোন আবার ঢাকাতেও থাকে, ইদানিং বাড়িতেই আছে। আর মেজো বোন চাইলেই কিন্তু আসতে পারে। আর আমি কিন্তু অনেক বেশি ইচ্ছে হয়, মাঝে মাঝে অনেক বেশি আসতে ইচ্ছে করে মার কাছে, কিন্তু আমি কিন্তু আসতে পারি না, যেহেতু ঢাকাতে থাকি। চাইলেই আর আসা হয় না। এই যে দেখেন, আমার মেজো বোন মনে করেন যে এই যে আমি আসছি, ইচ্ছে হলে কালকে আবার চলে আসতে পারবে, সারাদিন থেকে আবার বিকালে চলে যাবে। আর ও এমনটা প্রায় সময়ই করে, যেহেতু কাছে বাড়ি। আমি যাচ্ছিলাম আর অনেক বেশি মনে হচ্ছিল যে 3টা 4টা দিন তার তার সাথে কাটালাম বা তার মেয়ের সাথে থাকলাম, অনেক বেশি মজা করছি আমরা। আর আমার ভাইয়াও অনেক মজার মানুষ, সে আমাকে অনেকবার বলে তাদের বাড়িতে যেতে থাকতে। কিন্তু এখন যেহেতু বিয়ে হয়েছে আর বাচ্চা আছে, ওরকমভাবে থাকা হয় না। যে কয়দিন আসি মার কাছেই থাকি, আর মায়ের কাছে থাকতেই সবচেয়ে বেশি আনন্দ লাগে। আর আমি যখন ঢাকা থেকে আসি তখন আমার 2 বোন অবশ্যই অবশ্যই এখানে থাকে, আমরা 3 বোন একসাথেই থাকি যে কদিন থাকি। তো আমি যেহেতু দূর থেকে আসছি, আর আমার মেজো বোন আমার কয়েকদিন আগেই আসছিল, তাই সে কিছুদিন থেকে চলে গেছে। আর আমিও তার সাথে গেছিলাম। এই তো দেখা মানে আস্তে আস্তে একদম বাড়ির কাছেই এসে পড়ছি। এটাই ছিল আজকের ভিডিও। দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।